আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার মাইয়া একটু অসুস্থ। আমার মাইয়ারে নিয়ে আইছিলাম একটু ডাক্তারের কাছে। যাওয়ার পথে আমার মাইয়া কইতাছে মুরগি খাবো, মানে হইতাছে মুরগির গোস্ত দিয়া ভাত খাবো। তাই আপনা করে ভাইয়া পাশেই এক দোকান থেকে একটা মুরগি কিনে নিল। মুরগিটা ছিলে নিয়ে আইছে, তবে আর একটু পরিষ্কার করার লাগবো। আমি আইসাই চুলায় ভাত বসাই দিলাম, এদিকে মুরগিটা পরিষ্কার করে নিতেছে আপনা করে ভাইয়া। আজকে আপনা করে ভাইয়া কইতাছে আজকের মুরগিটা নাকি ওই রান্না করব। আমি কইলাম খুব ভালো কথা, তাইলে তো আমারই ভালো হইব। মুরগিটা ভালো করে বাইছে, এরপর আপনা করে ভাইয়াই নিতেছে কাইটা। আমি সকালে কিছু কাঁথা কম্বল ভিজায় রাখছিলাম, সেই কাঁথা কম্বল গুলা দিলাম ধুইয়া। রাত্রের বেলায় হুমায়রা কাঁথা কম্বলের মধ্যে দিছে বমি কইরা। আমি কইলাম না আমার ঘরে হুমায়রা একটু অসুস্থ, কি না কি হয়েছে একটু পর পরই শুধু বমি করে, এই জন্যই তো নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তারে ওষুধ পাতি সবই দিয়ে দিল, আর কইলো আল্লাহ রহমতে ভালো হয়ে যাইব। আমি কাঁথা কম্বল ধুইয়াই সেই দেখি আপনা করে ভাইয়ার মুরগিটা কাটা হয়ে গেছে। আপনা করে ভাইয়া কইতাছে তুমি হুমায়রার ওইখানে যাও, আজকে মুরগি রান্না করার জন্য যা যা করা লাগবো সবই আমি করবো। আমি কইলাম অন্তত পক্ষে পেঁয়াজ রসুন গুলো আমি সিলাই দেই, তাইলে আপনার একটু সুবিধা হইব। পেঁয়াজ রসুন ছিলেন না হইতেই এদিকে হুমায়রা আবার কান্না শুরু করে দিছে। গোস্ত গুলা ভালো করে ধুইয়া মশলা আদা রসুন পেঁয়াজ বাট্টা নিতেছে আপনা করে ভাইয়া। ওনার বাটার স্টাইল দেখে আমার তো খালি হাসি আইতাছে। কি আর করমু, আমি হুমায়রার কোলে নিয়ে ওনার কাণ্ড কারখানা দেখতাছি। আপনা করে ভাইয়া কইতাছে পুরুষ হইছি তাই কি হইছে, মনে করছো বাটাবাটি আমি করতে পারি না? রান্না থেকে শুরু করে সবই করতে পারি আমরা, আমার ঘরেও তো নরমাল মনে করো না। আপনা করে ভাইয়ার বাটাবাটি করা হয়ে গেছে। গোস্তের মধ্যে দিয়ে দিল মরিচ লবণ হলুদ আর একটুখানি আদা বাটা রসুন বাটা জিরা বাটা, দিয়ে দিল কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিল কিছু শুকনা মরিচ, আর দিয়ে দিল এক প্যাকেট রাঁধুনি মশলা। এরপর গোস্ত গুলা মশলার সাথে ভালো করে নিল মাখাইয়া। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিল একটুখানি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিল একটুখানি সরিষার তেল। এরপর পেঁয়াজ গুলা নিতাছে একটু পুরা, দিল একটুখানি সরিষার তেল। বলকুইটা দেখেন কতখানি হয়ে গেছে, জাগা পেঁয়াজ পোড়া হয়ে গেছে। এরপর মাংস গুলা দিতাছে কড়াইয়ের মধ্যে ঢাইলা। এরপর একটুখানি নাইরা সাইরা দিল কিছুক্ষণের জন্য ঢাইকা। সকাল থেকে হুমায়রা কিছু খায় নাইকা, এখন গোস্ত দেখে হুমায়রা কইতাছে আম্মু গোস্ত রান্না এখনো হয় নাইকা। বাবা আজকে রান্না করতেছে কে, তুমি কি রান্না করতে পারো না? ওরে বাবা, প্রশ্নের উত্তর দিতে দিতে আমি শেষ। এদিকে আপনা করে ভাইয়ার গোস্ত কষানো হয়ে গেছে, দিয়ে দিল পরিমাণ মতো ঝোল। যেহেতু লেয়ারের গোস্ত সিদ্ধ হইতে কিছুক্ষণ সময় লাগবে, মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ জাল করলেই হইব। এই তো আপনা করে ভাইয়ার গোস্ত রান্না করা হয়ে গেছে। হুমায়রা তো গোস্ত খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, কি জানি অসুখ হইয়া গোস্তের প্রতি হুমায়রার অনেক রুচি হইছে। এমনিতে গোস্ত খাইতেই চায় না, আজকে আবার গোস্ত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। হুমায়রা কইতাছে আম্মু ডিমটা আমারে দাও, ডিম খাইতে আমি অনেক পছন্দ করি। রান্না শেষ হইতে না হইতেই বড় একটা প্লেটের মধ্যে ভাত নিয়ে খাইতে বয়ে পড়ছি আমরা সবাই মিলা। আপনা করে ভাইয়ের হাতের রান্না সত্যি অনেক মজা। গোস্তের তরকারিটা খাইতে কি যে মজা হয়েছে আপনা করে কইয়া বুঝাইতে পারবো না। হেডা হুমায়রা তো কইতাছে সেই স্বাদ, তোমার চাইতে বাবার হাতের রান্নাই অনেক মজা। কাণ্ড দেখছেন, একদিন রান্না করেই মাইয়ারে ওনার দলে নিয়ে নিল। আমি তো আর রান্না করতে দিব না, তাইলে তো আমার মান সম্মান একটুও থাকবো না। যাই হোক, কয়েকদিন পর আজকে আমার মাইয়াটা পেট ভরে ভাত খাইছে, দেখে তো আমার পরানটাই জোড়ায় গেল। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।